ঝড়, একদম ঝড় আসতে চলেছে, সব ছাড়খাড় হয়ে যাবে, ওয়াইটি পুরো ছাড়খাড় হয়ে যাবে, বিশাল বড় ঝড় আসতে চলেছে। কে আনতে চলেছে এই ঝড়টা? কে? আরে আমাদের বেচু। বেচু আবার ঝড় আনবে? হ্যাঁ, তো বেচু এখন নতুন খেলা পেয়ে গেছে। বেচু বলো, খোকা বলো, যাই বলো আর কি, ওই বাচ্চার বাবা আর কি। তো বাচ্চার বাবা তো আন্ডার ওয়েলকামটা করে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেলাম। এটা আবার আজকাল অনেকে খুব বলেন, আমি আবার বলা শুরু করেছি, মানে যদি আমি সেকেন্ড থার্ড করি আর কি, যদিও আজকে করতে পারছি, তাই বললাম আর কি। সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তো ব্যাপারটা হলো, কাল থেকে একটা মানে খুব ঝড় উঠছে ওয়াইটিতে, যে এই বেচু নাকি মানে নতুন খেলা শুরু করেছে। এই বাচ্চার বাবা আর কি, এখন তো সবাই বাচ্চার বাবা ওই বলে। তো ওই ঝড়টা তুই পরে তুলবি রে, ঝড়টা পরে তো আগে বেসিক শিক্ষাটা তো অর্জন কর। তুই তো 7th ক্লাস অবধি পড়েছিস, তাই তো? 7 ক্লাস অবধি পড়েছে, তাও তো একটু তো পড়াশোনা করেছি, তাও তো কোনো মূর্খর মতো করিস। তুই তোর জাতীয় সঙ্গীতকে, ন্যাশনাল অ্যান্থাম যেটা, তাকে জানিস না কোথায় কি করতে হয়। নিজের বাচ্চাকে তো কিচ্ছু শিক্ষা দিতে পারছিস না, একদম পারছিসই না। বাচ্চা মানুষ করতে তো পারছিসই না। হ্যাঁ, আবার বড় বড় কথা, হ্যাঁ, কি করে বউয়ের পেছনে লাগতে হয়, বউকে আরো হ্যারাসমেন্ট করব। এবার আমাদের বাচ্চার বাবা বলছে যে না, আমি ডিভোর্স দেব না, ডিভোর্স দেব না, আগে গয়না, আমার মায়ের গয়না ফেরত দেবে, তারপরে ডিভোর্স দেবো। বাবা, তাই নাকি? নতুন খেলা না এটা? নতুন খেলা। নিজেরটা বল। নিজে যে একটুও শিক্ষা দিতে পারছিস না নিজের সন্তানকে, বাথরুমে বসে, পটিতে বসে জনগণ মনে করছে। আবার কি বলছিস যে ন্যাশনালটা বলছিস কি, সরি চাইছিস, আবার বলছিস যে হ্যাঁ, মানে এমন একটা হাব ভাব দেখা যে এটা কোনো কি, এটা নিয়ে এত কথা কিসের, মানে এত দম্ভ, এত অ্যাটিচিউড আসছে কোথা থেকে? কিছুই তো নেই। ওই তো সারাক্ষণ ওই এই কন্ট্রোভার্সি করছিস, আর নিজের ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি করছিস, বাচ্চাটাকে ঠিক করে দেখছিসও না, কোনো শিক্ষাও দিতে পারছিস না, আর খালি ওই বউয়ের পেছনে কিভাবে কাঠি করতে হয়, কিভাবে একটা মেয়েকে দিনের পর দিন আরও শেষ করে দিতে হয়, সে গুড়ে বালি। বুঝতে পেরেছিস? এই যে ঠেঙ্গা ঠেঙ্গা। কারণ যাকে এই নতুন খেলাতে তুই এবার ভাবছিস আরও তুই ওকে মানে ইয়ে করবি, আরও ওকে মানে প্রবলেমে ডালবি, এই বাচ্চার মাকে, তো সেগুড়ে বালি রে। কেন বলতো? ও তো পাত্তাই দেয় না, ও কোনো কিছুকে পাত্তা দেয় না। পুরো ঝড় কেন, সুনামি যাই ইচ্ছা এই কন্ট্রোভার্সিতে হয়ে যায়, ওর থেকে কোনো পাত্তা, সরি সরি, ওর থেকে কোনো পাত্তাও পাবি না। বুঝতে পেরেছিস? এই নতুন খেলায় মেতেছিস তো, কোনো পাত্তা পাবি না। তার থেকে সন্তানটা ঠিক করে মানুষ করে দেখা, তো দম থাকে তো সন্তানকে ঠিক করে মানুষ করে দেখা। ওই ঝিউ মিউ কিউ, সিক্রেট রুম, ভ্যালেন্টাইন, এদিকে ওইদিকে আছে, আমার এদিকে আছে, আরে বাবা, টপ টপ করে ঝরছে, টকবক টকবক করছে, ভেতরে হরমোনসগুলো টকবক টকবক করছে। অসভ্য নোংরা লোক, এই বয়সে এইসব করছিস, বউকে বলিস। আবার অনেকে আবার বলে যে কি বলে, না ওর বউ যেটা করেছে সেটা হলো বিবাহিত সম্পর্ক রাখাকালীন তখন করেছে, ও তো সেটা করেনি। আরে ভাই, ঘুরে ফিরে তো একই হলো। ডিভোর্স কি হয়েছে? ডিভোর্স তো হয়নি। হ্যাঁ, ওদের বিবাহিত একসাথে থাকে না, কোনো সম্পর্ক নেই, কিন্তু ম্যারেড তো। হোয়াট ইজ হিজ স্টেটাস? What is his status? His status, he is a married man. Married man হয়ে তো যে নোংরামোগুলো করেছে সেটা তো সবাই দেখেছে। ওই একটা চ্যাট করা আর এইগুলো করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। যারা এখনো বলে যাচ্ছে, যারা অন্য ক্রিয়েটাররা যারা বলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই একটু চ্যাট করা, কারোর সাথে একটু চ্যাট করা, যেটা স্পষ্ট কোনো প্রমাণই আমাদের কাছে নেই, কী বা চ্যাট হয়েছে, কি হয়েছে, কি বা সম্পর্ক, কখন বা হলো, কখন বা এই যে পুরো ব্যাপারটা যেটা, এই যে বাচ্চার মাকে নিয়ে যেটা বলা হয়, আর এই যে বাচ্চার বাবা যেটা করেছে, যেটা ওই ঝিউ মিউ, মিস ইয়োগা, নাটক ইয়োগা,
ফেক ইয়োগা টিচারের সাথে মানে যেটা করেছে সেটা আমরা ভালো করেই জানি, সবাই জানে, সবাই এখন যারা ওর হয়েও বলতো তারাও স্বীকার করেছে। তো এটা তো মানে কোনো অংশে কম না, মানে কোনো অংশে কম না, অনেক বেশি। হ্যাঁ, আর হিজ স্টেটাস ইজ স্টিল আ ম্যারিড ম্যান। আর তখন ও দাঁড়িয়ে হয়তো তার বউর সাথে কোনো সম্পর্ক নেই। তো স্ট্যাটাসটা কিন্তু ওর এখনো পাল্টে যায়নি, যে নিজেই তো বলছে আমি ডিভোর্স দেবো না, তাহলে ওর স্ট্যাটাসটা কি? ইজ আ ম্যারিড ম্যান। তো ও যেগুলো করছে তো একই হলো না। তো ওর বাচ্চার মা কি করেছে আর বাচ্চার বাবা, তো ওটা তো ও করেনি, সেটা তো আলাদা কিছু রইল না, একই তো হলো। মানে তোমাদের কথা অনুযায়ী আমি বলছি, আমাদের কাছে কিন্তু সেই ওই প্রমাণটা নেই। মানে আমি হ্যাঁ, হতে পারে বাচ্চার মা ভুল করেছে, কারোর সাথে চ্যাট করেছে, কি না করেছে, কি করেছে ওই দিয়ে ডিটেলস আমি জানি না, মানে ওই ডিটেলস আমি বলতে চাই না। কিন্তু এই যে এই বাচ্চার বাবা যেটা করেছে, হ্যাঁ, যে এই যে ভ্যালেন্টাইন ডে করা, তারপরে এই যে সিক্রেট রুম, এই ব্যাপারগুলো তো সবাই জেনে গেছে, সবাই যারা ওর হয়ে করতো তারাও তো ওটা স্বীকার করেছে। তাহলে এই কথাটা কেন হচ্ছে যে মানে ওর মা যেটা করেছে ও তো সেটা করে, ও তো সেইটাই করছে, ওর মা কি করেছে না করেছে দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। ও কি করেছে, ও তো এখন স্ট্যাটাস আছে ইজ ম্যারিড ম্যান, তাহলে তো অন্য মেয়ের সাথে ও বন্ধুত্ব রাখতে পারে, বন্ধুত্ব আলাদা হয়। আর এই ধরনের নোংরা সম্পর্ক, হ্যাঁ নোংরা সম্পর্কই বলবো, এই ধরনের সম্পর্ক নোংরা সম্পর্কই হয়, নোংরা সম্পর্কই বলবো। হ্যাঁ, এগুলো তো কোনো ভালো সম্পর্ক না। ওর স্ট্যাটাস কিন্তু পাল্টে যায়নি, ও কিন্তু এখনো ম্যারিড। হ্যাঁ, তো বেচু ভাই বলো, বাচ্চার বাবা বলো, যাই বল, তুই যাই করে নে, সেই গুড়ে বালি, কিচ্ছু করতে পারবি না তুই। বাচ্চার মাকে, ওর মধ্যে একটা যে ব্যাপারটা আছে, যে পজিটিভিটিটা আছে, যে স্ট্রংনেসটা আছে, ও পাত্তাই দেন না, তোকে পাত্তা দেয় না, তো সাঙ্গপাঙ্গকে পাত্তা দেয়, যে যাই বলবে, মানে ঝড়, এই ঝড় বলছে, ঝড়ের উপরে তাও কিছু করতে পারবে। অন্য কিছু তুই ভাব, আগে কি করে বাচ্চাটা নিজে আগে একটু পড়াশোনা করতো, নিজে একটু শিক্ষা দীক্ষা তোর মাকে বল, যে মানে যেগুলো তুই জানিস না মাকে জিজ্ঞেস কর, মা তো শিক্ষা দেবে তোকে, তোর মাকে জিজ্ঞেস কর। তো মা তো নিজের মেয়ে সন্তানকে ছেড়ে তোকে তো বেশি প্রায়োরিটি দিয়েছিল, তো ছেলে সন্তান বলুন, হ্যাঁ ভালো, তো তো মাকে দিয়েছ, মা তোকে এই শিক্ষাগুলো দেয়নি কেন, যে এই বেসিক জিনিসগুলো, যে আমাদের জাতীয় সঙ্গীত কি, তার ভ্যালু কি, মানে সেটা কোথায় করতে হয়, কোথায় করতে হয় না। হ্যাঁ, এইগুলো তুই আগে শেখ, আর মনুষ্যত্ব শেখ, ভালো মানুষ আগে হ, তারপরে এইগুলো ঝড় ঠড়, এগুলো অন্যদের নিজের বউয়ের কাঠির করা, ইয়ে করা, কিভাবে হেনস্থা করতে হয়, ওইগুলো পরে শিখবি, ঠিক আছে? ঝড় মাই ফুড, ঝড় তো তুই এমনিতেই, তোর জীবনটাই একটা ঝড়, তোর জীবনটা জীবন নেই, তোর জীবনটা একটা ঝড়। যাই হোক, আর বেশি বড় করলাম না, এখানে অবধি রাখলাম। তো বাড়িটিতে নাকি ঝড় আসবে, আর আমাদের বাচ্চার বাবা ঝড় আনবে, খুব সুন্দর, আমরাও দেখবো কি সুন্দর ঝড়টা আসে, আমরাও দেখবো। চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।